বন্ধুরা, আমি শুভম দত্ত আর তোমরা দেখছো সামার অফ শুভম SOS। তো SOS এর এই পার্টে আমরা স্টাডি করছিলাম হিউম্যান ফিগারকে নিয়ে, আর আমরা অলরেডি 3টে পার্টে স্টাডি করেছি হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপ্রেশনকে নিয়ে। আর আজকে হচ্ছে আমাদের ডে 40, আর আজ থেকে আমরা শুরু করবো ডিফারেন্ট ডিফারেন্ট পশ্চারকে নিয়ে স্টাডি। দেখো, অলরেডি আমরা ফেসের এক্সপ্রেশন তো স্টাডি করেছি, এবার আমরা একটুখানি ফেস থেকে নিচের দিকে আসবো, মানে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে যখন মানুষ তাকাচ্ছে তো তার বডি পশ্চারে কীরকম চেঞ্জেস হচ্ছে, তো সেইগুলোকে নিয়ে স্টাডি করবো। আর হ্যাঁ, পশ্চারের ওপর ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট আসবে, তো সেখানে আমরা থরলি স্টাডি করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা যেটাকে নিয়ে স্টাডি করব, দেখো মানে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপ্রেশন যেমন স্টাডি করেছিলাম যে হ্যাঁ মানুষ হয়তো হাসছে, কাঁদছে, ডিফারেন্টভাবে মানে ডিফারেন্ট অ্যাঙ্গেলে হয়তো সাইড ফেস দেখিয়েছি, আমরা উপর দিকে তাকিয়ে রয়েছে, নিচের দিকে তাকিয়ে রয়েছে, তো এরকমভাবে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে যেমন স্টাডি করেছি। এবার আমরা দেখাবো যে যখন সে তাকাচ্ছে তো তার ঘাড়ের এক্সপ্রেশনটা কীরকম চেঞ্জ হচ্ছে, মানে অ্যাকচুয়ালি ঘাড়ের তো এক্সপ্রেশন হয় না, ঘাড়ের পশ্চারই হয়, যে হ্যাঁ ঘাড়ের তখন মানে কীরকমভাবে পশ্চারটা চেঞ্জ হচ্ছে, সে যখন উপর দিক করে তাকিয়ে রয়েছে বা নিচের দিক করে তাকিয়ে রয়েছে, তো তখন তার মানে তার যে মানে ভঙ্গিমাটা কীরকম হচ্ছে, তো সেইগুলোকে আমরা স্টাডি করবো। কারণ এগুলো কিন্তু আমাদের কিন্তু প্রচুরভাবে ভালোভাবে কিন্তু এগুলো কিন্তু আমাদের ফোকাস করতে হবে, কারণ এগুলো কিন্তু খুবই দরকার। যে হ্যাঁ, একটা ফিগার যখন তুমি স্টাডি করছো না, তার যখন পুরো বডিটাকে স্টাডি করবে, মানে পুরো বডি মিনস যখন পুরো ফিগারটাকে স্টাডি করবে, তখন তুমি প্রথমে ফেসটাকে স্টাডি করলে, ফেসিয়াল এক্সপ্রেশন, তারপরে তারপরে ধীরে ধীরে এগোচ্ছ। তো এটা কিন্তু খুবই দরকার। ঘাড়টা কিন্তু মেজর রোল প্লে করে, যে হ্যাঁ একটা মানুষ হয়তো কোনো দিকে তাকিয়ে রয়েছে, তো তার মেজর মানে কী বলবো মানে ফ্যাক্টরটা বিল্ড করা হচ্ছে ঘাড়ের ওপর। কারণ ঘাড়টা যখন সে ঘুরিয়ে রাখছে, ওপর দিক হোক বা নিচের দিক হোক, তো সেটা কিন্তু তার মেজর একটা ফ্যাক্টর বিল্ড করে, তার ক্যারেক্টারটাকেও কিন্তু ওইভাবেই ডিফাইন করে, যে হ্যাঁ তার ক্যারেক্টারের মধ্যে দিয়ে কী বোঝানো হচ্ছে। তো সেগুলো কিন্তু আমাদের কিন্তু ভালো করে বুঝতে হবে। তো যেরকমভাবে আমরা অলরেডি যেমন 3টে পার্টে এক্সপ্রেশনকে নিয়ে স্টাডি করেছি, তো সেরকমভাবে আজকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট পশ্চার স্টাডি করবো। তো ডিফারেন্ট যেমন আমি শুরুতে যেমন দেখালাম যে একটুখানি একটা ঘাড়কে দেখালাম একটুখানি ওপর দিক করে তাকিয়ে রয়েছে। এরপরে যেমন ধরো দেখো যে আমি আরেকটা এক্সপ্রেশন নিয়ে স্টাডি করছি। আচ্ছা হ্যাঁ, এখানে আমি কিন্তু ফেসিয়াল এক্সপ্রেশনটা কিন্তু দেখাচ্ছি না, আমি কিন্তু এখানে ফেসটাকে ড্র করছি না। আমার এখানে মেন আমরা যে স্টাডিটা করছি সেটা হচ্ছে সে ঘাড়টাকে কীরকমভাবে রেখেছে, আমরা সেটাকে স্টাডি করছি। তো অলরেডি যেমন দেখতে পেয়েছি আমি ওপরে একটা করেছি, এরপরে আমরা আরেকটা এরকমভাবে স্টাডি করছি। আর আমি তোমাদেরকেও বলবো যে তোমরাও কিন্তু যখন এই ভিডিওটা দেখবে চেষ্টা করবে হ্যাঁ 30 মিনিট একটুখানি দিলে, হয়তো একটা নোটবুকের মধ্যে এরকমভাবে একটা রাফ স্কেচ বানালে, যেমন তোমরা দেখতেই পাচ্ছ আমিও যেমন কাজটা করছি, সাইডে আমি তোমাদেরকে ছবিটা দিয়ে দিয়েছি। তো তোমরাও কিন্তু বাড়িতে এরকমভাবে ধরো স্টাডি করলে তো সেটা কিন্তু তোমাদেরও কিন্তু যথেষ্ট ভালো কিন্তু প্র্যাকটিস হবে। তাই জন্য এটা কিন্তু খুবই দরকার যে শুধুমাত্র আমি জাস্ট ভিডিও দিচ্ছি তাই নয়, তোমরা নিজেরাও কিন্তু স্টাডি করো, তোমরাও ডিফারেন্ট ডিফারেন্ট প্র্যাকটিস করার চেষ্টা করো, এগুলো কিন্তু খুবই দরকার। যেমন দেখতে পাচ্ছি আমি এখানে অ্যানাদার আমি একটা এক্সপ্রেশন এরকম, মানে এক্সপ্রেশন তো না, এটা আমি একটা পশ্চার স্টাডি করলাম। তো এরকমভাবে যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি জাস্ট একটুখানি ফেসটা একটুখানি দেখিয়ে দিলাম, আর কিছুই না। তো এরকমভাবে করলাম। এরপরে আমি অ্যানাদার একটা মানে ফেসের মানে কী বলবো, ফেস নয় ঘাড়ের পশ্চারকে স্টাডি করবো। তো অ্যানাদার আমি একটা পশ্চারকে স্টাডি করছি, যেখানে হয়তো যেখানে আমি দেখাবো যে হয়তো ওপর দিক করে তাকিয়ে রয়েছে, কারণ এই যে আগে যে দুটো দেখালাম সেটা কিন্তু একটা সাইড অ্যাঙ্গেলে দেখিয়েছি। এবার আমি সামনাসামনি একটা ধরো এক্সপ্রেশন তোমাদেরকে দেখাচ্ছি, তো এটা তোমরা ভালোভাবে দেখো যে কীভাবে করছি। তো আস্তে আস্তে তোমরা এখানেও তোমরা বুঝতে পারবে। তো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো কীরকমভাবে আমরা এগোচ্ছি, তোমরা ধরতে পারবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ফার্স্টে ফেসের এক্সপ্রেশনটা কীরকমভাবে করছি, যে হ্যাঁ প্রথমে জাস্ট ফেসটা উপর দিক করে তাকিয়ে রয়েছে, এরপর আমি ঘাড়টা দেখাচ্ছি যে হ্যাঁ কীরকমভাবে গলাটা রয়েছে। তো গলার পোর্শনটা কিন্তু বুঝতে হবে আমাদেরকে, পশ্চারটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। তাই জন্য তোমরাও কিন্তু ধরে ধরে এটাকে স্টাডি করার চেষ্টা করে। এখানে যেমন দেখতে পাচ্ছি আমি গলার পোর্শনটাকে কীরকমভাবে করছি, আস্তে আস্তে দেখো কীরকমভাবে আমরা এগোচ্ছি, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে। এখানে যেমন দেখতে পাচ্ছ আমাদের এক্সপ্রেশনটা তো অলরেডি মানে যেরকমভাবে করা সেরকম তো আমি করে দিয়েছি। এবার আমি জাস্ট এরকমভাবে সাইড পোর্শনগুলো দেখাচ্ছি, যে হ্যাঁ চুলের দিকটা দেখাচ্ছি, কারণ যেহেতু সে উপর দিক করে তাকিয়ে রয়েছে তার গলার পশ্চারটা কীরকমভাবে হবে, তো সেটা আমি যেমন এখানে দেখতে পাচ্ছি আমি আস্তে আস্তে দেখিয়ে দিলাম। তো ভালো মতো দেখতে থাকো কীরকমভাবে আমরা এখানটা করছি। এরপরে জাস্ট আমি ফেসের পোর্শনটা একটুখানি দেখিয়ে দিলাম, নয়তো তাহলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ তার চোখের দিকটা তাহলে সেক্ষেত্রে কীরকমভাবে ওপর দিক করে থাকবে, তার ঠোঁটের পোর্শনটা কীরকম হবে। তো এরকমভাবে জাস্ট আমি দেখিয়ে দিলাম। তো এই পশ্চারটা যেমন হয়ে গেছে, এরপরে আমি আরও একটা পশ্চার দেখাচ্ছি, সেখানে আমি দেখাবো যে সে ঘাড়টা নিচু করে রয়েছে, তো সেক্ষেত্রে তার পশ্চারটা কীরকম হবে। তো সেটা এবার যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি, প্রথমে আমি এরকমভাবে লাইনটা টেনে নিলাম, তারপরে আমি ফেসটা এবার আমি করছি, মানে মাথার কাজটা করছি। তো এরকমভাবে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। তো তোমরা ভালোভাবে দেখতে থাকো এই জায়গাটা আমরা কীরকমভাবে করছি। তো এগুলো কিন্তু আমাদের কিন্তু যথেষ্ট ভালো করে কিন্তু ফোকাস করতে হবে, যে হ্যাঁ
একটা পশ্চার যখন বিল্ড হচ্ছে তখন তার এক্সপ্রেশনেরও কিন্তু কখনো কখনো চেঞ্জ হয়, ডেফিনেটলি চেঞ্জ হয়। কারণ তুমি যখন একটা ক্যারেক্টারাইজেশন করছো, তার যখন ভঙ্গিমাটা চেঞ্জ হচ্ছে তখন তার এক্সপ্রেশনও চেঞ্জ হচ্ছে। আমরা অলরেডি এক্সপ্রেশনকে নিয়ে তো স্টাডি করেছি, তাই জন্য আমি এখানে কিন্তু এই ছবির মধ্যে কোনো এক্সপ্রেশন আমি তুলে ধরছি না। হ্যাঁ, সিম্পলভাবে কিছু একটা ফেসটাকে তুলে ধরছি, কিন্তু ওইভাবে দেখাচ্ছি না। এখানে আমি জাস্ট মেনলি যেটা দেখাচ্ছি যে হ্যাঁ ঘাড়ের কীরকম পশ্চারটা চেঞ্জ হচ্ছে, তো সেইগুলো আমরা এখানে করছি। তো এখানে যেমন দেখতে পাচ্ছ আমাদের এই জায়গাটা যেমন হয়ে গেছে, তো এরকমভাবে যেমন দেখাচ্ছি যে হ্যাঁ ঘাড়টা নিচু করে রয়েছে, তো সেক্ষেত্রে তার কীরকমভাবে এক্সপ্রেশনটা হবে, তো সেটা আমি যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি করেছি। তার থেকে শুরু করে ফেসটা আমি এখানে একটুখানি ডিফাইন করে দিলাম। তো আস্তে 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 করছি। তো তোমরা বাড়িতেও কিন্তু এরকমভাবে ট্রাই করবে, তোমরা নিজেরাও চেষ্টা করবে। হ্যাঁ, যখন আমরা এরকমভাবে কোনো স্টাডি করবো না, সেলফির মধ্যে দিয়ে আমরাও কিছু না কিছু এরকমভাবে ঘাটটা বেঁকিয়ে এরকম করে হেলে দুলে একটুখানি কিছু ফটো তুললাম, তো সেটা কিন্তু খুবই দরকার। আমরা যখন স্টাডি করি আমরা কিন্তু এরকম লট অফ এক্সাম্পল কিন্তু পাই না যে হ্যাঁ আমাদের কাছে প্রচুর এক্সাম্পল আছে বা প্রচুর বুকে প্রচুর এরকম পশ্চার আছে। কারণ এত পশ্চার কখনোই বুকে থাকে না, বুকে ম্যাক্সিমাম হতে পারে 10টা থাকলো, কিন্তু তোমাকে আরও প্রচুর প্রচুর স্টাডি করতে হবে। তো সেগুলো কিন্তু প্রচুর দরকার যে হ্যাঁ ডিফারেন্ট এক্সপ্রেশনকে করা। যেমন দেখতে পাচ্ছ আমি এদিকে তো একটা তো করে দিয়েছি, এরপরে যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি আরও একটা এরকমভাবে পশ্চারকে স্টাডি করছি। সেক্ষেত্রে একটুখানি ঘাড়টাকে একটুখানি তুলে রেখেছে গলার ওপর দিকটা, তো সেক্ষেত্রে তখন কীরকম হবে, তো সেরকমভাবে করছি। তো এইগুলো কিন্তু তোমাদের ভালো করে বুঝতে হবে। তো এখানে যেমন দেখতে পাচ্ছি আমি অ্যানাদার একটা পশ্চারকে এরকমভাবে যেমন ধরো দেখতে পাচ্ছ তুলে ধরলাম। তো এরকমভাবে আস্তে 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 করছি, ভালোভাবে দেখো কীরকম হচ্ছে। বা দেখো কখনো কখনো কী হয় যে যখন আমরা একটা পশ্চার ডিফাইন করি না, তখন অ্যাঙ্গেলটাও চেঞ্জ হয়। সেক্ষেত্রে কী হয় যে হয়তো নাকের দিকটা হয়তো আমাদের কাছে সামনে আসছে, চোখের একটা সাইড হয়তো ওদিকে চলে গেল, মানে একটা সাইড আমরা ওই পাশটায় করে দিলাম, তো সেক্ষেত্রে চোখের অ্যাঙ্গেলটা কীরকম হচ্ছে। তো এইগুলো কিন্তু আমাদেরকে কিন্তু বুঝতে হবে, কারণ যখন আমরা একটা পশ্চার বিল্ড করছি, যখন আমরা একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল বিল্ড করছি, তখন কিন্তু এক্সপ্রেশন তো চেঞ্জ হচ্ছে, তার থেকে শুরু করে তোমার যে মানে কী বলবো ফোকাসটাও কিন্তু অনেকটা চেঞ্জ হচ্ছে। তো সেইগুলো কিন্তু আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো এখানে যেমন দেখতে পাচ্ছি আমি এখানে যেমন যখন আমি করলাম এই ঘাড়ের যে পোর্শনটা এরকমভাবে ধর গলাটা হয়তো ওপর দিক করে রয়েছে, তো সেক্ষেত্রে তখন কীরকম হচ্ছে, তখন কীরকমভাবে তার গলাটা আসছে, তো সেই কারণটা যেমন দেখতে পাচ্ছি আমি এখানে করলাম। আচ্ছা, আমি এখানে একটা পেজের মধ্যেই করছি, তোমরা যখন করবে তখন ডিফারেন্ট পেজের মধ্যে এগুলো করে রাখবে। সেটা হতে পারে তোমরা একটা কোনো নোটবুকের মধ্যে করলে বা তোমরা ড্রয়িং কপির ওপর করলে হোয়াট এভার, বাট আমি এখানে একটা পেজের মধ্যেই করে দিচ্ছি, আর সাইডে সাইডে এরকমভাবে করে দিচ্ছি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য। যেমন দেখতে পাচ্ছি আমি এখানে একটা হয়ে গেছে, আমি জাস্ট এখানে তোমাদেরকে পশ্চারটা দেখালাম। আমি কিন্তু এখানে ওরকমভাবে পুরো ফেশিয়াল এক্সপ্রেশনটা দেখাইনি, জাস্ট আমি দেখালাম যে হ্যাঁ ওপর দিক করে তাকিয়ে রয়েছে, তো সেক্ষেত্রে তার নাকের পোর্শনটা কীরকম হবে, ঠোঁটটা কীরকম হবে, তো সেটা দেখালাম। এরপরে যেমন দেখবে যে আমি এদিকে আরও একটা এরকমভাবে একটা পশ্চার করছি। আর হ্যাঁ, এখানে কখনো কখনো কিছু কিছু আমি এক্সপ্রেশনও দেবো যেগুলো তোমাদেরকে একটুখানি আইডিয়া দেবে। যেমন এখানে আমি একটুখানি একটা এক্সপ্রেশনকে নিয়ে স্টাডি করব, এক্সপ্রেশন প্লাস একটা পশ্চার থাকবে। তবে হ্যাঁ, পশ্চারটা ওরকমভাবে থাকবে না যা সাইড হয়ে রয়েছে, বাট হ্যাঁ সে হয়তো একটুখানি অন্য ভঙ্গিতে রয়েছে, তার ফেশিয়াল এক্সপ্রেশনও তার সাথে সাথে একটুখানি অন্যরকম হয়েছে। তো সেক্ষেত্রে তখন তাকে কীরকম লাগবে, তো সেটা আমি এখানে যেমন দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে যেমন একটুখানি দেখাচ্ছি যে হ্যাঁ ও একটুখানি হাঁ করে রয়েছে। তো সেক্ষেত্রে কী হবে যে তার ঘাড়টা একটুখানি ঘুরেও রয়েছে, প্লাস সে হয়তো একটুখানি সামনের দিকে গিয়ে মানে এরকমভাবে হয়তো একটু চেঁচাচ্ছে হতে পারে। তো এরকমভাবে যখন এক্সপ্রেশনটা হচ্ছে, তো সেক্ষেত্রে তার পশ্চারের সাথে সাথে তার ফেশিয়াল এক্সপ্রেশন কীরকম হচ্ছে, চোখটা একটুখানি কীরকম হচ্ছে, নাকটা পুরো মানে টান টান হয়ে গেছে, তো সেইগুলোও এখানে কিন্তু আমাদের বুঝতে হবে। দেখো এই সমস্ত ড্রয়িং কিন্তু বুকে রয়েছে, তো তোমরা ওখান থেকেও স্টাডি করতে পারো। কিন্তু হ্যাঁ, আমি তোমাদেরকে পরপর স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যে তোমরা কীরকমভাবে ড্র করবে, চোখটা থেকে শুরু করে নাকটা, তারপর ঠোঁটের দিকটায় কীরকমভাবে আসবে। তো এইগুলো কিন্তু আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি, কারণ এইগুলো কিন্তু আমাদের কিন্তু ফলো করা দরকার। নয়তো কী হয় যে যখন তোমরা একটা ফেস বানাবে না, তখন দেখবে অনেক সমস্যা হবে, কনফিউশন হবে, তার থেকে শুরু করে মেজারমেন্ট করতে সমস্যা হবে। তো সেইগুলো যেমন না হয়, তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে পরপর স্টেপ বাই স্টেপ আইডিয়াগুলো দিচ্ছি। যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে যেমন আমি অ্যানাদার এক্সপ্রেশন করলাম, তো এইভাবে আমি ধীরে 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 বেশ কিছু পশ্চার তোমাদেরকে দেখালাম, উইথ এক্সপ্রেশনও দেখালাম। তো আজকে আমরা বেশ কিছু পশ্চার নিয়ে স্টাডি করেছি, এরপরে আমরা আরও স্টাডি করব। তবে হ্যাঁ, তোমরা যদি আরও প্র্যাকটিস করতে চাও, তার জন্য আমি বলবো যে আমি বেশ কিছু বুক তোমাদেরকে রেফার করে দিয়েছি। তোমরা দেখতে পাবে ডেসক্রিপশানে একটা গুগল ড্রাইভের লিঙ্ক আছে, ওখান দিয়ে তোমরা বেশ কিছু বুক ডাউনলোডও করতে পারো, ফ্রি ডাউনলোড ইজিলি তোমরা করতে পারবে, ফ্রিলি ডাউনলোড করতে পারবে। তো সেগুলো তোমরা ডাউনলোড করো, বাড়িতে স্টাডি করার চেষ্টা করো। হ্যাঁ, একটুখানি অ্যাডভান্স লেভেলের বুক আছে আমি জানি, কিন্তু তোমাদেরকে ওইগুলো কিন্তু শিখতে হবে, কারণ
হ্যাঁ, নর্মালি তো আমরা প্রচুর বুক স্টাডি করি, সাবজেক্টিভ ড্রয়িং থেকে শুরু করে প্রচুর স্কেচের বুক থাকে, কিন্তু এই বুকগুলো স্টাডি করবে। এখানে কিন্তু তোমরা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলগুলো জানতে পারবে, কনসেপ্টগুলো জানতে পারবে, সেগুলো কিন্তু জানা কিন্তু তোমাদের খুব দরকার। তো আমি প্রচুর বুক তো দিয়ে দিয়েছি, তবে হ্যাঁ আমিও তোমাদেরকে স্টাডি করাবো। আজকে আমরা বিদায় জানাচ্ছি, কালকে আমরা আরও বেশ কিছু এরকমভাবে প্রসেস স্টাডি করবো।